দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে বাংলা বিষয়ে ব্যাকরণে ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যাতে এই শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে। প্রথমে এমসিকিউটি দেখো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাগধ্বনি, ধ্বনি, পদ, বর্ণ। উত্তর হবে বাগধ্বনি। পরেরটি দেখো, নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? দন্ত, নাসিকা, কর্ণ, কণ্ঠ। উত্তর কর্ণ। পরে এমসিকিউ দেখো, পাশাপাশি ধ্বনির উচ্চারণ সদা সর্বদাই পরস্পরকে প্রভাবিত করে, কারণ দুটি ধ্বনির সীমায় কোনো ড্যাশ থাকে না। এই শূন্যস্থান পূরণটি করতে হবে। দেখো, বর্ণ, জ্যোতি, ছেদ, ধ্বনি। উত্তর হবে ছেদ। পরের এমসিকিউটি দেখো, খণ্ডধ্বনিকে বলা হয় প্রধান ধ্বনি, বিভাজ্য ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। উত্তর হবে বিভাজ্য ধ্বনি। পরের এমসিকিউটি দেখো, বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয় ধ্বনি বিজ্ঞানে ও বাগধারায়, বাগধারায় ও ধ্বনিতত্ত্বে, ধ্বনি ও ধ্বনিতত্ত্বে, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বে। উত্তর হবে ঘ, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বে। পরের এমসিকিউটি দেখো, ধ্বনি বিজ্ঞান অনুযায়ী প ধ্বনিটি হলো স্পষ্ট, অঘোষ, মহাপ্রাণ, দন্তষ্ঠ ধ্বনি। ক্ষয় দেখে স্পষ্ট, ঘোষ, অল্প প্রাণ, মূর্ধন্য ধ্বনি। পরেরটা স্পষ্ট, ঘোষ, মহাপ্রাণ, কণ্ঠধ্বনি। পরেরটা স্পষ্ট, ঘোষ, অল্প প্রাণ, ওষ্ঠধ্বনি। এর মধ্যে উত্তর হবে ঘ, স্পষ্ট, ঘোষ, অল্প প্রাণ, ওষ্ঠধ্বনি। 8 দাগে দেখো, কোনো ভাষার বাগধ্বনিগুলি কীভাবে ব্যবহৃত তা নিয়ে বিচার বিশ্লেষণ করে। ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান। উত্তর ধ্বনিতত্ত্ব। পরেরটি দেখো, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, খণ্ডধ্বনি, মূলধ্বনি। উত্তর বিভাজ্য ধ্বনি। 10 দাগের এমসিকিউটি দেখো, জ্যোতি হলো এক প্রকারের স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। উত্তর অবিভাজ্য ধ্বনি। পরেরটি দেখো, বাংলায় স্বরধ্বনির সংখ্যা 2টি, 8টি, 11টি, 7টি। উত্তর হবে 7টি। 12 দাগের এমসিকিউটি দেখো, বাংলায় অর্ধস্বর ধ্বনির সংখ্যা 2টি, 4টি, 6টি, 8টি। উত্তর 4টি। পরেরটি দেখো, উচ্চ, মধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি হলো হস্যই, হস্যৌ, ও, আ, অজফলাকা আ। এটা হবে ও। 14 দাগের এমসিকিউ দেখো, উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত্ত স্বরধ্বনি হলো হস্যই, হস্যৌ, ও, অজফলাকা আ। উত্তর হবে হস্যই। পরেরটি দেখো, শ্বাস প্রবাহের ওপর ভিত্তি করে যে ধ্বনিগুলি উচ্চারণ প্রলম্বিত করা হয় তাদের বলে নাসিক্যধ্বনি, ঊষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি। উত্তর ঊষ্মধ্বনি। পরের এমসিকিউটি দেখো, ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, ঊষ্মধ্বনি। উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। পরে এমসিকিউটি দেখো, বাংলা ভাষায় নাসিক্য ধ্বনির সংখ্যা 3টি, 5টি, 4টি, 6টি। উত্তর 3টি। পরে এমসিকিউটি দেখো, ন্যূনতম শব্দজোড়ের একটি উদাহরণ হলো উল্টা,
আলতা, তাল কোনোটিই নয়। উত্তর তাল। পরে এমসিকিউ দেখো, ন্যূনতম শব্দ জোড়ের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? দুটি ভিন্ন ভাষার শব্দ দিয়ে শব্দজোড় গঠিত হয় না। পরের অর্থহীন শব্দ দিয়ে শব্দজোড় বানানো যায়। পরেরটি দেখো, কেবলমাত্র দুটি শব্দ দিয়েই শব্দজোড় গঠিত হয়। পরেরটি দেখো, কোনোটিই নয়। এখানে উত্তর খ, অর্থহীন শব্দ দিয়ে শব্দজোড় বানানো যায়। পরের এমসিকিউটি দেখো, পূরক ধ্বনির উপযুক্ত প্রতিশব্দ হলো ধ্বনিমূল, উপধ্বনি, মুক্ত বৈচিত্র্যধ্বনি, মূলধ্বনি। উত্তর উপধ্বনি। পরে এমসিকিউ দেখো, পূরক ধ্বনির একটি উদাহরণ হলো আলদা, তাল, খাল কোনোটিই নয়। উত্তর ক, আলতা। পরের এমসিকিউটি দেখো, অর্থ পার্থক্যহীন অথচ উচ্চারণগত পার্থক্যযুক্ত ধ্বনিকে বলে পরিপূরক ধ্বনি, মুক্ত পার্থক্য ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, যুক্ত ধ্বনি। উত্তর মুক্ত পার্থক্য ধ্বনি। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে স্বনিমকে কটি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে, 2টি ভাগে। এখানে উত্তর 2টি ভাগে। পরের এমসিকিউটি দেখো, প্রত্যেক ভাষায় ধ্বনি সমাবেশ বিধির মূল নিহিত রয়েছে। শব্দ নির্মাণের মধ্যে, অক্ষর গঠনের মূল নীতির মধ্যে, ধ্বনি রূপান্তরের মধ্যে কোনোটিই নয়। উত্তর অক্ষর গঠনের মূল নীতির মধ্যে। 38 দাগের এমসিকিউ দেখো, যে সকল ব্যঞ্জনধ্বনি সমাবেশে ব্যঞ্জন দুটির মাঝে স্বরবর্ণ না থাকলেও দলসীমা থাকে তাদের কি বলে? যুগ্মধ্বনি, যুক্তধ্বনি, অবিভাজ্য ধ্বনি, গুচ্ছধ্বনি। উত্তর গুচ্ছধ্বনি। পরের এমসিকিউটি দেখো, সংখ্যা শব্দযুক্ত ধ্বনিটিকে বলে গুচ্ছধ্বনি, যুগ্মধ্বনি, যৌগিক ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। উত্তর গুচ্ছধ্বনি। 40 এমসিকিউটি দেখো, শব্দ বা দলের আদিতে ব্যবহৃত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে? যুগ্মধ্বনি, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, অবিভাজ্য ধ্বনি। উত্তর হবে যুক্তধ্বনি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো। ধন্যবাদ।